এই ভিডিওতে আমরা আলোচনা করব 16 and 17th সেঞ্চুরি পোয়েট্রি অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা থাকছে দ্য ফেয়ারি কুইন কবিতা থেকে। এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা হচ্ছে হুইজ দ্য রেড ক্রস নাইট, গিভ ইউর ইমপ্রেশন অফ দ্য নাইট, অথবা কমেন্ট অন দ্য রোল অফ দ্য রেড ক্রস নাইট ইন দ্য ফেয়ারি কুইন। অর্থাৎ রেড ক্রস নাইট কে, নাইট সম্পর্কে তোমার মতামত বা ধারণা দাও, অথবা দ্য ফেয়ারি কুইন কবিতায় রেড ক্রস নাইটের ভূমিকা সম্পর্কে মন্তব্য করো। তো চলো আমরা ছোট্ট করে একটু আলোচনা করি কে ছিলেন এই রেড ক্রস নাইট। রেড ক্রস নাইট যিনি দ্য ফেয়ারি কুইন এর বই 1 বা ফেয়ারি কুইন বুক 1 এর নায়ক, তাকে কোনো নাম দেয়া হয়নি, তিনি তার পদবি দ্বারা পরিচিত ছিলেন যা হলো রেড ক্রস নাইট। তাকে এই নামে ডাকা হয় কারণ তিনি তার বর্মে ক্রসের চিহ্ন ধারণ করেন এবং তার ঢালেও একই চিহ্ন খোদাই করা আছে। আমরা জানি ক্রস হচ্ছে প্রভু যিশু অথবা যীশু খ্রিস্ট যিনি রয়েছেন, তিনি যে মারা গেছিলেন ক্রুশবিদ্ধভাবে, এটা তার প্রতীক। বুক 1 এর নায়ক এই নাইট, যিনি যীশু খ্রিস্টের একজন অনুসারী, এবং সে কারণেই তিনি তার বর্ম অর্থাৎ যুদ্ধের যে বর্ম রয়েছে এবং সেই ঢাল রয়েছে, অর্থাৎ বর্ম অর্থাৎ পোশাক এবং ঢাল অর্থাৎ যেটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করে, সেই ঢালে এই ক্রসের চিহ্ন বহন করেন। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেয়া লিংকগুলো ভিজিট করতে পারো। এই নাইটের বর্ম ঢালে ক্রসের চিহ্ন লাল রঙে চিত্রিত, তাই তাকে রেড ক্রস নাইট বা রেড ক্রসের নাইট বলা হয়। আর এই যে ক্রসটা আঁকা ছিল তার বর্ম এবং ঢালে, এই ক্রসটা কারণ লাল রং হলো যীশু খ্রিস্টের রক্তের প্রতীক। রেড ক্রস নাইটকে ফেয়ারি কুইন লেডি উনার দুঃখ দূর করতে নিয়োগ দেন। অর্থাৎ এখানে যে কুইন রয়েছে, ঠিক আছে, গ্লোরিয়ানা বা যাকে এলিজাবেথ হিসেবে দেখানো হয়েছে, তিনি লেডি উনার দুঃখ দূর করার জন্য এই রেড ক্রস নাইটকে নিয়োগ দেন, যার বাবা মা একটি ভয়ানক ড্রাগনের কারণে অনেক ভয়ানক একটা পরিস্থিতিতে বসবাস করছে, যেটি তাদের পুরো রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং তাদের মৃত্যু ও ধ্বংসের হুমকি দিচ্ছে। রেড ক্রস নাইট হলো পবিত্রতা এবং ধার্মিক যে চিন্তাভাবনা রয়েছে, অর্থাৎ ধার্মিকতা বলে যেটাকে, সেই ধার্মিকতার প্রতীক। তার মিশন হলো উনা এর পক্ষ নেয়া এবং তার বাবা মা অর্থাৎ মানব জাতির অধিকার ফিরে পাওয়া। এই উনাকে সত্য হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ আমরা জানি অ্যালেগরিক্যাল রাইটিংয়ে সাধারণত একটা জিনিস দেখায় কিন্তু অন্য একটা জিনিস মিন করে। সুতরাং এখানে মিন করছে উনাকে সত্য হিসেবে, নাইটকে ধর্ম হিসেবে বা পবিত্রতা হিসেবে, এবং উনার যে বাবা মা তাকে মানব জাতি হিসেবে। এবং এখানে কিছু ড্রাগন রয়েছে যাদেরকে মন্দ বা খারাপ জিনিস হিসেবে দেখানো হচ্ছে। তো এই গল্পে আমরা দেখতে পাই, অর্থাৎ এই ফেয়ারি কুইনের যে গল্পটা রয়েছে কাহিনী, এখানে আমরা দেখতে পাই লেডি উনাকে হেল্প করতে রেড ক্রস নাইটকে নিয়োগ দেওয়া হয়, তার বাবা মাকে রক্ষা করতে বা তাদের অধিকার ফিরিয়ে দিতে। অর্থাৎ এটাকে যদি অ্যালিগরিক্যাল বা ডিপ মিনিং হিসেবে চিন্তা করো, তাহলে এমনটা দাঁড়ায় মানব জাতির অধিকার ফিরিয়ে দিতে বা মানব জাতিকে রক্ষা করতে সত্যর সাথে পবিত্রতাকে পাঠানো হয়। ঐতিহাসিকভাবে রেড ক্রস নাইট হলেন সেন্ট জর্জ বা ইংল্যান্ডের সংস্কারিত চার্চ, বা ইংল্যান্ডকে একটি যুদ্ধংদেহী আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখানো হয়, যারা দুর্নীতি, অহংকার এবং ক্যাথলিক ধর্মের নানা ধরনের মন্দ বিষয়ের বিরুদ্ধে লড়াই করছেন। সো এখান থেকে আমরা রেড ক্রস নাইটের সম্পর্কে এতটুকুই জানতে পারি যে তিনি একজন সাহসী যোদ্ধা, তার যুদ্ধ করার খুব একটা এক্সপিরিয়েন্স নাই। তিনি কুইন গ্লোরিয়ানার আদেশে রেড ক্রস নাইট কোথায় যাচ্ছেন, লেডি উনার সাথে তাকে সাহায্য করতে যাচ্ছেন। আমরা রেড ক্রস নাইট সম্পর্কে এতটুকুই জানতে পারি এই বুক 1 থেকে। আশা করছি এতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে।